আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে লাইভে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আমাদের দেশের বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার, সেই শিষ্টাচার নিয়ে একটু কথা বলতে চাই, এবং আমাদের যে বন্ধু প্রতিম সংগঠন বিএনপির কাছে এবং বিএনপির নীতি নির্ধারক মহলের কাছে তারেক রহমান সহ আমি কিছু প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই যে 21শে ফেব্রুয়ারি বইমেলা উপলক্ষে যে বইমেলাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যার বাবা এই দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করে গিয়েছেন, এবং যিনি দিন রাত নিরলস পরিশ্রম করে প্রচেষ্টা করে এত প্রতিকূলতা বাধা সত্ত্বেও দেশের জন্য কাজ করে গিয়েছেন, দেশকে আজকে একটি উন্নয়নের একটি রোল মডেল প্রতিস্থাপন করেছেন। তাকে সেই প্রধানমন্ত্রীর ছবি এই বিকৃত মস্তিষ্ক শফিক ইউনূসের প্রেস দিয়েছে। সো এখন আমি প্রথমত বিএনপির কাছে এবং তারেক রহমানের কাছে প্রশ্ন করতে চাই, তারপরে দেশবাসীর কাছে প্রশ্ন করব। আচ্ছা, যে বিএনপির যত নেতৃবৃন্দ আছেন এবং জনাব তারেক রহমান, আপনি বলেন তো, যে আমাদের দল ক্ষমতায় ছিল প্রায় 15 বছরের উপরে ক্ষমতায় ছিল। এই 15 বছরের ওপরে ক্ষমতায় থাকাকালীন সময় আপনি গ্রেনেড হামলার আসামি, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করতে চেয়েছিলেন। আপনার মা জেলে ছিলেন। আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যে 2001 সালের নির্বাচনের পরে করেন নাই, করেছেন। কিন্তু আপনারা বাংলাদেশে আইন ফেস করেছেন, আদালত ফেস করেছেন। আপনার মা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, উনি আইন ফেস করেছেন, উনি আদালত ফেস করেছেন। ওনাকে কি কেউ আমাদের কোন আওয়ামী লীগের, যুবলীগের, শ্রমিক লীগের, স্বেচ্ছাসেবক লীগের বা মহিলা লীগের কেউ একজন মানুষ আপনার মা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি কেউ অসম্মানী করে তার উপরে জুতা নিক্ষেপ করেছে, বা তাকে বাজেভাবে তাকে বাংলাদেশে এমন কিছু করেছে, উপস্থাপন করেছে? করে নাই। করলে কিন্তু পারত। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেউ যদি এগুলো করতে পারত, আপনাদের কিছুই করার ক্ষমতা ছিল না। কেউ কি করেছে? আপনার মাকে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে বা আপনার বাবাকে কেউ করেছে? ফেসবুকে টকশোতে বিভিন্ন তর্ক বিতর্ক হয়েছে, বাট আপনার মাকে বা আপনাকে বা আপনার পরিবারকে নিয়ে কিন্তু কেউ এই ধরনের বিকৃত মস্তিষ্ক কাজকর্ম করে নাই। শিষ্টাচার বহির্ভূত বিবর্জিত কোনো কাজ বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শিক চর্চা। আমরা সেই চর্চাটাই করেছি। আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে সেই চর্চাটাই শিখিয়েছেন। আপনাদেরকে বলি, একটি কথা বলি। যখন আমরা 2008 সালের নির্বাচনে আমরা যখন ক্ষমতায় আসি, প্রথম দিন যখন মধুর ক্যান্টিনে যাই, মাননীয় প্রধানমন্ত্রী তখন মধুর ক্যান্টিনে আমাদেরকে ফোন করে বলে, যে তৎকালীন সভাপতি ছিল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শেখ সুলতানা টিপু, তার কাছে ফোন করে বলে যে ছাত্র দলকে মধুর ক্যান্টিনে আসবে, তাদের উপরে যেন কোনো আঘাত করা না হয়, অন্য অত্যাচার যেন করা না হয়। তারা 2001 সালের পরে এই বাংলাদেশে খারাপ কাজ করেছে, জনগণ তাদের বিচার করেছে, তাদেরকে ভোট না দিয়ে আমাদেরকে ভোট দিয়েছে, আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছি। এটাই তাদের বিচার। কত শিষ্টাচার নিয়ে আমাদের প্রধানমন্ত্রী সেদিন আমাদেরকে সে আদেশ নির্দেশ দিয়েছিলেন। পক্ষান্তরে আপনারা কি করলেন? যে আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান অপদস্থ করা হলো, 32 নম্বর বাড়িটি ভাঙচুর করা হলো, আগুন দেওয়া হলো। আজকে গতকালকে একজন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এই বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, যার এত জনপ্রিয়তা, সেই নেত্রীকে কালকে আপনারা একজন বিকৃত মস্তিষ্ক প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম ডাস্টবিনে তার ছবি লাগিয়েছে। আপনারা কি তার প্রতিবাদ করেছেন? আপনার মা প্রধানমন্ত্রী, আপনারা আজকে বিএনপি একটি বড় রাজনৈতিক দলের আপনারা নেতা, আওয়ামী লীগ একটি
বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের বৃহত্তম রাজনৈতিক দল শেখ হাসিনা সেই দলের সভানেত্রী। আপনারা যদি আপনাদের নেত্রীকে প্রোটেক্ট করতে চান, আপনারা যদি আপনাদের দলকে প্রোটেক্ট করতে চান, তাহলে আপনাদের সেই শিষ্টাচার রেখে এর প্রতিবাদ করা দরকার ছিল। আজকে শেখ হাসিনাকে এই কাজ করেছে, ভুলে যাবেন না। আপনাদের পালা কিন্তু আসতেছে, আগামীকাল আপনাদের নেত্রীকেও সেটা করা হবে। সো তাই রাজনৈতিক শিষ্টাচার মেনে রাজনীতি করার চেষ্টা করুন, পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি করুন। ধ্বংসাত্মক হিংসাত্মক রাজনীতি বাংলাদেশে বহু করেছেন, এর ফলও ভোগ করেছেন, আর ভবিষ্যতে এর ফল ভোগ করবেন। তাই বলবো, এই শিষ্টাচার বহির্ভূত বিবর্জিত রাজনীতি ছেড়ে পজিটিভ ধারার রাজনীতি বাংলাদেশে আসুন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবি এই জায়গার মধ্যে লাগাবে, কত বড় সাহস, তার কলিজা কত বড়। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশে পৃথিবীর যেই জায়গার মধ্যে আমি তাকে পাই, এই পৃথিবীর যেই জায়গার মধ্যে আমি তাকে পাই, তার কলিজাটা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। এই শফিকুল ইসলামের কত বড় বাঞ্চোদ চোদনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছবি সেই জায়গার মধ্যে লাগাছে। চোদনা বাঞ্চোদ, তোমাকে আমি বাংলাদেশের এই পৃথিবীর যেইখানে পাবো চোদনা, তোমাকে আমি তোমার কলিজা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো। তারপরে ইনুসকে বলি, সৎখর মহাজন ইনুস, স্বৈর শাসক ফ্যাসিস্ট জঙ্গি ইনুস, তুমি এই পৃথিবীর মধ্যে প্রমাণ করেছো তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গি, সবচেয়ে বড় ফ্যাসিস্ট, প্রাতিষ্ঠানিক সুৎখোর, এই বিশ্বের সবচেয়ে বড় সুৎখোর মহাজন ইনুস। তোমাকে আমি বলি, তোমাকে করে না, আপনি করে বলি। আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে সেটা শিখিয়েছেন, আমাকে সেই রাজনৈতিক শ্রদ্ধাবোধ যেন থাকে, আমাদেরকে সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে বলি, আপনি যখন বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন, ট্যাক্স চুরি করেছেন, টাকা পাচার করেছেন, এত কিছু করার পরেও কিন্তু বাংলাদেশে কোন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বা কোন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মী কিন্তু আপনার গায়ে হাত দেয় নাই, আপনাকে ডিল ছড়ে নাই, ডিম মারে নাই, আপনাকে অপমান অপদস্থ করে নাই। কিন্তু আপনি অল্প দিনের জন্য অসাংবিধানিকভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে কি করছেন? রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনি আজকে অপমান অপদস্থ করছেন কোর্টের মধ্যে, তাদেরকে আইনি অধিকার থেকে বঞ্চিত করছেন, তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রতিহিংসা পরায়ণ ভাবে তাকে বিভিন্ন মামলায় তাকে জড়াচ্ছেন, তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছেন। বইমেলাতে আপনি ডাস্টবিনের মধ্যে তার ছবি লাগিয়ে আপনি তাকে অপমান করার চেষ্টা করতেছেন। আপনি একজন সন্ত্রাস, আপনি একজন খুনি, আপনি একজন জঙ্গি, ফ্যাসিস্ট। আপনি সেটি সাময়িকভাবে করতে পারেন, আপনি অবৈধ, আপনি দখলদার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের, আমাদের মতো সালাউদ্দিনদের মতো মানুষের হৃদয়ে বসবাস করে, আপনি কিভাবে তাকে ছেড়ে ফেলবেন? আপনাকেও হুঁশিয়ার করে দিচ্ছি, মিস্টার সুৎখোর ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস, আপনাকে এই দেশের জনগণ, আপনাকে আমরা এমন শাস্তি দিব, এমন পানিশমেন্ট দিব, আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আর কিছু করার কেউ সাহস পাবে না, বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে কেউ কিছু করার সাহস পাবে না। মিস্টার ইউনূস, আপনাকে বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। পালিয়ে যাবেন, এয়ারপোর্ট থেকে ধরে জুতার মালা পরাইয়া, জাঙ্গিয়া পরাইয়া, ল্যাংটা করাইয়া আপনাকে এয়ারপোর্ট থেকে গুলিস্তান এনে, শাহবাগ এনে আপনাকে দিয়ে মঞ্চ বানাবো। বঙ্গবন্ধু কন্যাকে আপনি অপমান করার জন্য পরিকল্পনা করেন, মেটিকুলাস ডিজাইন করেন, আমরা বেঁচে থাকতে সেগুলো ইনশাল্লাহ হবে না। আপনার দিন শেষ। রাজপথে আমাদের জনগণ নেমে গিয়েছে, ইনশাল্লাহ রাজপথে আমরা নেমে গিয়েছি, রাজপথে আমাদের অবস্থান, রাজপথে আমাদের ফয়সালা হবে। রাজপথ থেকে আপনাকে বিতাড়িত করে আপনার বিচার করব, এই শফিকুলদের বিচার করব, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান অপদস্থ করার বিচার ইনশাল্লাহ আমরা এই দেশের জনগণ করব। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনাকে আমরা কথা দিচ্ছি, এর বিচার আমরা ইনশাল্লাহ করব। এদেশের জনগণকে নিয়ে এই ইউনূস, শফিকুল, গংদের, সন্ত্রাসীদের, জঙ্গিদের বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ করব। সেই পর্যন্ত অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ সেই দিনটি ইনশাল্লাহ খুব নিকটে, আমরা ইনশাল্লাহ এর বিচার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা।